সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তোমাদের ভালোবাসাতে গরমে না সত্যি কথা বলতে এনার্জি নেই, এতটা পরিমাণে বাইরে রোদ উঠেছে যে মানে কি বলো, মানে রীতিমতো সানস্ট্রোক হয়ে যাওয়ার মতো, মানে বাইরে যাওয়া যাচ্ছে না। তো আমি অলরেডি সুইমিং থেকে চলে এসেছি, আমার সুইমিং সেশন স্টার্ট হয়ে গেছে, অলরেডি 2 উইকস হয়ে গেছে। থার্সডে ফ্রাইডে ছুটি থাকে, মানে আগের নিয়মেই যা আছে, আর যেদিন আমি গেলাম না সেটা। আর সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি দুধ খেয়েছি আর কর্নফ্লেক্স খেয়েছি, মানে দুধ দিয়ে কর্নফ্লেক্স খেয়েছি। আর মায়ের আজকে একটু পেটটা খারাপ হয়েছে, তো ওই যে মা খেয়েছে চিড়ে আর দই, আর বাবা কাজে চলে গেছে। আর এখন আমি আর মা একটু যাবো হচ্ছে গঙ্গায়, আমার দিদার জন্য একটু গঙ্গার জল আনতে, ঠাকুরের জন্য তো গঙ্গার জল লাগে। তো দিদার পায়ে ব্যথার জন্য যেতে পারবে না, আসার সময় একটু খাওয়ার বোতলে জলও নিয়ে আসবো। তো আমাদের গঙ্গার জল বলো, খাবারের জল টল বলো, ওগুলো বাবাই নিয়ে আসে। তো বাবার যেহেতু এখন মানে পয়লা বৈশাখ আসছে সামনে, সেল চলছে, তো দোকানে একটু প্রেশারতেই যেতে পারছি না, টাইমের অভাবের জন্য। আজ যাবো কাল যাবো বলে যাওয়া হচ্ছে না। তো ভাবলাম আমরা যখন যাচ্ছি অটোতে টোটোতে করেই যাব, সো ওই জন্য আমরাই নিয়ে আসি। মানে পয়লা বৈশাখ আসছে, এখন তো চৈত্র সেল চলছে, ওই জন্য একটু দোকানের চাপ আছে। তো আমরা যখন বেরাচ্ছি তাই নিয়েই আসি। আর আজকে তো সানডে, তো আজকে দিনটা কে কীভাবে কাটাচ্ছে অবশ্যই জানিয়ে। তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই কন্টিনিউ করছি। তো রেডি হয়ে গেছি আমি, আর আমার রেডি মানে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, আর এবার বেরাবো এখন। তো আমাদের গঙ্গা জলের বোতলটাও নিয়ে নিয়েছি, তো যখন যাচ্ছি একবারে তো আমাদের জন্য একটু গঙ্গা জল নিয়ে নেব। তো চলো তোমরা সাথে থাকো, বেরাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মা এখন একটু ওষুধ খেয়ে নিচ্ছে ব্যথার। মা আর আমি বাড়ি থেকে বেরানোর সাথে সাথেই টোটো পেয়ে গেছি। তো চলো এখন গঙ্গার উদ্দেশ্যে যাওয়া যাক। গঙ্গায় এসে গেছে, আর আজকে মোটামুটি ভিড় ছিল, অনেকেই গঙ্গা স্নান করছিল, গঙ্গা জল নিচ্ছিল। আর মা ওদিকে গঙ্গায় নেমে গেছে গঙ্গা জল নেওয়ার জন্য। গঙ্গার জল নিয়ে আমরা আবার টোটো দুটো পড়েছি বাড়ি যাওয়ার জন্য। মাঝখানে শুধু নেমেছিলাম খাওয়ার জল নিতে। মা আর আমি এটাই কথা বলছিলাম যে আজকে আমরাও একটু গঙ্গা স্নান করলে হতো, কিন্তু আজকে আমাদের সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছিলো। চলে এসেছি বাড়িতে জল ঢল নিয়ে। রাস্তায় যা রোদ না, তাও বলবো অন্য দিনের থেকে আজকে রোদের পরিমাণটা একটু কম, বাট পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো চলো ফ্রেশ হয়ে নি, তারপরে আমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। রোদ্দুর থেকে এসে একদম এসি চালিয়ে বসে গেছি, তো সাথে সাথেই চালাইনি, এসে ফ্রেশ হয়েছি তারপর এসিটা চালিয়েছি। আর আজকে সেরকম কোনো কাজ নেই, তো একটু পরেই লাঞ্চ করতে বসবো। তো মা আর বাবা আজকে খাবে, যেহেতু মায়ের শরীরটা খারাপ তাই দিদা সব সবজি দিয়ে ঝোল করছে, সেটা দিয়েই খাবে। আর আজকে যেহেতু সানডে, তো আমার জন্য একটু স্পেশাল লাঞ্চ আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা আজকে কে কী দিয়ে লাঞ্চ করলে অবশ্যই জানিও। টুডেজ মাই সানডে স্পেশাল লাঞ্চ মেনু দাদা বৌদির চিকেন বিরিয়ানি। আর দাদা বৌদির বিরিয়ানি তো আমার অল টাইম ফেভারিট, তো তোমাদের কার কার ফেভারিট? লাঞ্চ কমপ্লিট করে উঠে একটু ঘুমিয়েছিলাম মা আর আমি, আর বাবা দুপুরবেলা এসে খেয়ে আবার কাজে চলে গেছে। তো এখন একটু মায়ের জন্য লিকার চা বসিয়েছি, তো আমিও একটু খাবো। তো চলো তোমরা সাথে থাকো। সো আজকে রাতে ডিনারের মেনু বাটা মাছের ঝাল আর ভাত, আর তার আগে ছিল ডাল। সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর আমি আর মা একটা হারার ফিল্ম দেখছিলাম, যে দারুণ ফিল্মটা। তো এখনও 40-45 মিনিট মতো বাকি আছে, তো ইচ্ছা আছে দেখে ঘুমানোর, আর যদি ঘুম পেয়ে যায় তাহলে কালকে দেখবো। আর একবারে তো ডিনারটাও কমপ্লিট করে নিয়েছি, মুভি দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেছিলো। সো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। গুড নাইট।